কিছু কিছু গল্প আছে যা প্রথমে শুনলে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু তথ্য উপাত্ত খুঁড়ে যত গভীরে যাওয়া যায় ততই প্রশ্ন বাড়ে আর বাড়ে সন্দেহ। আজকের গল্পটা ঠিক তেমন। এই গল্পের শুরু হয় যুক্তরাষ্ট্রে। কোল্ড ওয়ারের সবচেয়ে অন্ধকার সময় চলছে তখন। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একে অপরকে হারানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পর পরবর্তী যুদ্ধক্ষেত্রটা ছিল একটু ভিন্ন ও বিস্তৃত। মহাকাশ থেকে শুরু করে বাস্তবতার মাত্রা সবখানে নিজেদের আধিপত্য নিশ্চিত করতে মরিয়া ছিল এই দুই পরাশক্তি। তারই ধারাবাহিকতায় সময় বা টাইম হয়ে ওঠে একটি বিশেষ পরীক্ষা নিরীক্ষার বিষয়, আর এই সময়কে নিয়ন্ত্রণ করার একটি গোপন পরীক্ষার নাম প্রজেক্ট পেগাসাস। আজকের ভিডিওতে আমরা জানবো রহস্যের চাদরে ঢাকা আমেরিকার সবচেয়ে সিক্রেট রিসার্চ সম্পর্কে, যার গোপনীয়তা রক্ষার কাজ করে যাচ্ছে আমেরিকার মিলিটারি ইন্টেলিজেন্সের একাধিক চৌকস টিম। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। 1970 সাল আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক গবেষণাগারে নীরবে শুরু হয় কিছু পরীক্ষা নিরীক্ষা। বাইরের দুনিয়াকে এর ব্যাপারে কিছুই জানানো হয় না। কাগজে কলমে এই প্রজেক্টের কোনো ট্রেস নেই, কোনো প্রেস রিলিজ নেই কংগ্রেসে এই নিয়ে কোনো আলোচনা। প্রজেক্টের ব্যাপারে সব একদম চুপ। কিন্তু কয়েক দশক পরে একজন মানুষ সামনে চলে আসে, নাম অ্যান্ড্রু ডিবাসিয়াগো। তিনি বলেন, আমি সেখানে ছিলাম, আমি টাইম ট্রাভেল করেছি, তখন আমি শিশু ছিলাম। অ্যান্ড্রু ভাসিয়াগো একজন আইনজীবী, শিক্ষিত, সাবলীল ও আত্মবিশ্বাসী একজন মানুষ, কিন্তু তার পরিচয়ের একটি ভিন্ন দিক রয়েছে। তিনি নিজেকে প্রজেক্ট পেগাসাসে ব্যবহৃত শিশুদের একজন বলে দাবি করেন। তার ভাষ্যমতে 1969 থেকে 1972 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার টাইম ট্রাভেল ও টেলিপোর্টেশন বিষয়ে বিভিন্ন বিপজ্জনক পরীক্ষায় শিশুদের ব্যবহার করেছিল। কিন্তু এই রকম বিপজ্জনক পরীক্ষার অংশ হিসেবে শিশুদের ব্যবহার করার কারণটা কি? তার দাবি, শিশুদের শরীর ও মস্তিষ্ক টাইম ডিসপ্লেসমেন্টের চাপ বড়দের তুলনায় ভালোভাবে সহ্য করতে পারে, তাই এই শিশুদের ব্যবহার করা হয়েছিল বলে তিনি জানান। এই পরীক্ষাগুলো চালানো হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি ও মেক্সিকোতে। এই স্থানগুলো মিলিটারি ও ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এলাকা। ভাসিয়াগো আরো বলেন, টাইম ট্রাভেলের জন্য ক্রোনোভিশন নামে মিলিটারি গ্রেডের সিক্রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার অসমাপ্ত একটি গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই প্রযুক্তি। টেসলা বিশ্বাস করতেন, সময় শুধুমাত্র একটি সরল রেখা নয়, বরং স্পেসের মতোই সময় ওয়েভ আকারে ছড়িয়ে থাকা একটি বিষয়। সময় ভাঙা যায়, সময় ভাঁজ করা যায়, এমনকি সঠিক প্রযুক্তি সময়কে দৃশ্যমান করে তুলতে পারে, সময়কে ম্যানিপুলেট করতে পারে। প্রজেক্ট পেগাসাসে আরো যেসব প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল বলে তিনি দাবি করেন, তার মধ্যে আছে স্কেলার ওয়েভ টেকনোলজি, কোয়ান্টাম টানেলিং এবং একটি বিশেষ টেলিপোর্টেশন প্ল্যাটফর্ম। একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো হতো, কিছু সেকেন্ডের মধ্যে চারপাশের দৃশ্য ঝাপসা হয়ে যেত, আর তারপর চোখের সামনে উদ্ভাসিত হতো সম্পূর্ণ ভিন্ন সময়, ভিন্ন জায়গা। অ্যান্ড্রু ভাসিয়াগোর যে দাবিটি সবচেয়ে বেশি আলোড়ন তোলে তা হলো 1863 সালে তার আমেরিকা ভ্রমণ। তার ভাষ্যমতে 19 নভেম্বর 1863 সাল, স্থান গেটিসবার্গ, পেনসিলভেনিয়া। সেদিন তিনি নিজের চোখে দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ অ্যাড্রেস। তিনি বলেন, সেই ঘটনার একটি পুরনো ছবি আজও আছে। সেই ছবিতে অনেক মানুষের ভিড়ে একটি ছেলের মুখ দেখা যায়। অ্যান্ড্রু ভাসিয়াগো দাবি করেন, ওই ছেলেটি আসলে তিনি নিজে ছিলেন। সরকার অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছে। কোনো ইতিহাসবিদ এই ঘটনার সত্যতা আছে বলে স্বীকার করেন না। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন মানুষ কেন এত নির্দিষ্ট তারিখ, নাম আর জায়গা নিয়ে গল্প তৈরি করবে? গল্প এখানেই শেষ নয়। টাইম ট্রাভেলের পরের ধাপ ছিল মহাকাশ ভ্রমণ। ভাসিয়াগো দাবি করেন, 1981 সালে একটি গোপন পরীক্ষার মাধ্যমে তাকে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল, আর তা সম্ভব হয়েছিল টেলিপোর্টেশনের মাধ্যমে। আর এখানেই আসে একটি বিতর্কিত অধ্যায়। তিনি বলেন, এই প্রোগ্রামে অংশ নেওয়া একজন তরুণ পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, নাম বারাক ওবামা। নাসা, সিআইএ বা হোয়াইট হাউস কখনোই এই দাবি স্বীকার করেনি, কিন্তু কনস্পিরেসি থিওরি জগতে এই গল্প আজও বেশ জলজলে হয়ে আছে। মার্কিন সরকার বরাবরই বলে এসেছে, প্রজেক্ট পেগাসাস নামে কোনো প্রকল্পের অস্তিত্ব নেই, কিন্তু ইতিহাস আমাদের শিক্ষা দেয়, এমকে আল্ট্রা একসময় গুজব ছিল। টাস্কিগি এক্সপেরিমেন্ট অস্বীকার করা হয়েছিল, আর কয়েন্টেল প্রো এর কথা কেউ জানতো না, কিন্তু পরে এই সব কিছুর সত্যতা প্রমাণিত হয়েছে। তাই প্রশ্নটা আরো প্রকট আকারে উঠে আসে, প্রজেক্ট পেগাসাস কি এখনো ক্লাসিফাইড ফাইলের ভেতরে বন্দি এক গোপন বাস্তবতা, নাকি এটি ছিল এমন এক পরীক্ষা যার ব্যর্থতা সম্পর্কে মানব সভ্যতা কখনো জানতে পারবে না? প্রজেক্ট পেগাসাস আমাদের সামনে একটি অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়, সময় কি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, নাকি আমরা ইতিমধ্যেই সময়কে নিয়ে আমাদের ম্যানিপুলেশন শুরু করে দিয়েছি? এটা কি নিছক কল্পনা, নাকি ইতিহাসের সবচেয়ে গোপন একটি অধ্যায়? সিদ্ধান্ত আপনার, কারণ সত্য সব সময় প্রকাশ্যে আসে না। কিছু সত্য সময়ের গোলকধাঁধায় পথ হারিয়ে চিরকালের জন্য হারিয়ে যায়। ডেইলি হেডলাইন, ঢাকা।